রাস্তায় চালাও, সেই রাস্তা হলো মুস্তাকিমের রাস্তা, হিদায়াতের রাস্তা। এই রাস্তায় চলেছে কারা? এক নম্বরে নবী, দ্বিতীয় নম্বরে সিদ্দিকিন, তৃতীয় নম্বরে শহীদিন, চতুর্থ নম্বরে যারা চলেছেন তারাই হলো সালেহিন, কামিল ওলি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কামিল ওলি আল্লাহকে গ্যারান্টি দিয়ে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, চতুর্থ নম্বরে যারা, ও দুনিয়ার মানুষ শুনে রাখো তোমরা, তারা হইল নিশ্চয় তারা আমি আল্লাহর বন্ধু। তাদের জন্য কোনো ভয়, ডর, চিন্তা, কোনো পেরেশানি দুনিয়াতেও নাই, কবরেও থাকবে না, আসলের ময়দানেও কোনো চিন্তা ভাবনা থাকবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে এক শ্রেণী আল্লাহর বান্দারা তারা নূরের মেম্বারের উপরে বসে থাকবে। সুবহানাল্লাহ যারা বলেন, এই প্রদত্ত নূর হইল আল্লাহর নূর। নূরের মেম্বারের উপরে তারা বসে থাকবে, তাদের মধ্যে কোনো টেনশন থাকবে না, তাদের মধ্যে কোনো চিন্তা থাকবে না। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলেন, না জানি রাসূল কার জামানার সাহাবাদের কথা হয়তো বলবে, কিন্তু আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, আমার সাহাবারা যারা নূরের মেম্বারের উপরে বসে থাকবে তারা হলো কামিল ওলি আল্লাহ, তারা হলো আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। এই কামিল ওলি আল্লাহরা তারা বসে থাকবে। তারা কেমন দুনিয়ার মধ্যে? আল্লাহ তাআলা সেটা শুনিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কামিল ওলি আল্লাহরা তাদের সিফাত হলো এক নম্বরের তারা ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বরের ঈমানদার এবং তারা তাকওয়া পরহেজগার অবলম্বনকারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আবার বলতেছেন, তাদের আরো গুণের কথা শোনো, আমি আল্লাহ শুনিয়ে দিলাম। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার আল্লাহ তাআলা বলেন, ওই সকল বন্ধুদের গুণ হলো তারা পৃথিবীর এই জমিনে তারা দুনিয়া কামনা করবে না। আল্লাহু আকবার বলেন। তারা দুনিয়ার পেছনে, দুনিয়ার মায়াজালে তারা ডুব দেবে না, দুনিয়ার জন্য, সম্পদের জন্য পেরেশানি হবে না, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের জন্য তারা লাফালাফি করবে না, জমি জায়গা গাড়ি বাড়ি এই দেশের জন্য তারা বাদশাহী করার জন্য তারা পাগল হবে না। তারা একমাত্র পাগল হবে আল্লাহর পাগল, আল্লাহর পাগল হবে পরকাল পাওয়ার জন্য। তারা দুনিয়া ছেড়ে দিতে পারবে, সম্পদ ছেড়ে দিতে পারবে, বিবাল বাচ্চার মায়া তারা ছেড়ে দিতে পারবে, সন্তানের মায়া ছেড়ে দেবে, দুনিয়ার যাবতীয় সম্পদ সব ভুলে যাবে। তারা একমাত্র আল্লাহর পাগল হওয়ার জন্য তৈরি। আজকে প্রমাণ পাওয়া গেল, ষাট জামানায় আমরা দেখলাম সুফি মুক্তাদা গাজী রাহমাতুল্লাহ আলাইহি, বলুন না সুবহানাল্লাহ। আজকে তিনি তার সম্পদের মায়া করে নাই, সম্পদে কিন্তু মানুষকে ভুলিয়ে রাখে, আছে না নাই? সন্তান মানুষকে বেরাস্তা করে দেয়, অর্থ করি বেশি হলে, জায়গা জমিন বেশি হলে আল্লাহকে সে ভুলে যায়, ঠিক না বেঠি? কিন্তু এমন একজন কামিল ওলি আল্লাহ, যে কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আমার বন্ধু যারা ভাবে তারা দুনিয়া চাবে না, দুনিয়াটা তারা বিলীন করে দেবে। আল্লাহু আকবার বলেন। আজকে বর্তমান বুদ্ধিনিশীন হুজুর কিবলা পর্যন্ত লক্ষ্য করে দেখেন, আজকে দুনিয়া সমস্ত মায়া সব ত্যাগ করে দিয়ে একমাত্র আল্লাহকে পাবার আশায় আল্লাহর বন্ধু হওয়ার জন্য পাগল, ঠিক না বেঠি? আমার আব্বার ভাই একটু ভেবে দেখেছি, আজকে সেই মজলিসে বসেছি, সেই কামেল ওলি আল্লাহর মজলিস। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কষ্ট পাচ্ছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তায় যতক্ষণ পর্যন্ত আমি আপনি না যাব ততক্ষণ